ছয়টি পারমাণবিক বোমা খুঁজে পাওয়া যাচ্ছে না যুক্তরাষ্ট্রের। আপনি কি বুঝছেন বিষয়টা? ছয়টি পারমাণবিক বোমা খুঁজে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। শত্রু দেশের হাতে পড়লে বিপদ আছে আমেরিকার। এইভাবে বিভিন্ন হেডলাইনে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচার হচ্ছে, বুঝছেন? তাহলে কি শেষ পর্যন্ত ইরানের উপর ডোনাল্ড ট্রাম্প এটা ব্যবহার করবেন? আজকে মুসলিম বিশ্ব সবাই ঘুমে অচেতন। ডোনাল্ড ট্রাম্পকে আপনি আপনি মানুষ মনে করেন? সে মানুষ না। আমেরিকার প্রেসিডেন্ট যারা যাবৎ খেলেছিল, বিশেষ করে এরা মানুষ নয়। এই যে ডোনাল্ড ট্রাম্পের এপস্টিন ফাইল থেকে যেগুলো প্রকাশ হয়েছে, এরা মানুষের মাংস খায়, অর্থাৎ সাক্ষাৎ রাক্ষস। এই রাক্ষস ইরানে পারমাণবিক হামলা চালানোর জন্য বিভিন্ন ধরনের ফন্দি আঁটতেছে। অলরেডি আমরা বুঝতে পারতেছি যে সে ইরানকে পারমাণবিক বোমা দিয়ে হামলা করবে। কেন ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক বোমা ব্যবহার করবে? কারণ এরা মানুষ নয়, এরা সাক্ষাৎ রাক্ষস। এপস্টিন ফাইলে আপনারা দেখেছেন সে মানুষের মাংস খোর, মানুষের মাংস খেত। আর পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়া ৫-৭ লাখ, ১০-২০ লাখ, ৫০ লাখ, ১ কোটি মানুষকে শেষ করা তার জন্য কোনো বিষয় না, তাদের জন্য কোনো বিষয় না। কেন সে ইরানের উপরে আক্রমণ করবে, পারমাণবিক বোমার হামলা চালাবে এবং সেই পরিকল্পনা আসতেছে কেন? মূল কারণ কি? এ যাবৎকালে আমেরিকা এই পৃথিবীর যে কয়টা দেশে আগ্রাসন চালিয়েছে, মূল উদ্দেশ্য হলো দেশের ক্ষমতা চেঞ্জ করা এবং তেল থাকলে তেল চুরি করা। কিন্তু আপনি হিসাব করে দেখেন ইরানের সাথে তারা যুদ্ধ করে তাদের কি লাভ হয়েছে? প্রায় ১৫ থেকে ১৬ বিলিয়ন ডলার শুধুমাত্র যুদ্ধের খরচ। যুক্তরাষ্ট্রের প্রধান টার্গেট হলো দেশের সরকার প্রধানকে চেঞ্জ করা, নিজের পক্ষ থেকে পুতুল সরকার বসানো। ইরানে পুতুল সরকার বসাইতে পারছে? পারে নাই। আপনি কি মনে করেন আমেরিকা কোনো দিন এই যে সিস্টেম চলতেছে, এই সিস্টেমে ইরানের ভিতর তার নিজস্ব পুতুল সরকার বসাইতে পারবে? পারবে না। তেল চুরি করতে পারবে? পারবে না। এদিকে দীর্ঘদিনের মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় তাদের যেই ঘাঁটি, সামরিক সরঞ্জাম এবং ঘাঁটি স্থাপনা করছিল মধ্যপ্রাচ্যকে শাসন করার জন্য, সেই স্বপ্নটাও চিরতরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সমস্ত পৃথিবীর অর্থনৈতিক হৃদপিণ্ড, যাকে হরমুজ প্রণালী বলা হয়, হরমুজ প্রণালী কি সে দখল নিতে পারছে? ৫-৭টা ১০টা এই যুদ্ধজাহাজ নিয়ে এসে তারপরে হাম্বি তাম্বি সব কিছু মিলে সে কি হরমুজ প্রণালীর দখল নিতে পারছে? দখল নিতে পারেন। দেখেন বিষয়টা, ১ নম্বর হলো ইরানের সাথে তাদের যে যুদ্ধ, সেই যুদ্ধতে সরাসরি ব্যর্থ হয়েছে, চরমভাবে ব্যর্থ হয়েছে। সে আয়াতুল্লাহ আলী খামিনিকে শেষ করেছে বটে, কিন্তু সেখানে পুতুল সরকার বসাইতে পারে না। ২ নম্বর হলো পুতুল সরকার না বসাইতে পারলে এখানে তেল চুরি করা মোটেই সম্ভব না, অর্থাৎ ইরানে তেল চুরি করা সম্ভব না। ৩ নম্বর যে বিষয়টা হলো সেটা হলো ইসরায়েল তাদের তেল স্থাপনায় আক্রমণ করার কারণে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত এবং সমস্ত পৃথিবীতে সমালোচনার মুখে পড়ে গেছে। মধ্যপ্রাচ্যে যে ২০ থেকে ২২টা মার্কিন ঘাঁটি, সেই মার্কিন ঘাঁটিগুলো শেষ হয়ে গেছে, অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে তাদেরকে লেজ গুটিয়ে পালাতে হবে। এর পরের যে বিষয়টা, সমস্ত পৃথিবীর অর্থনৈতিক হৃদপিণ্ড আপনার হরমুজ প্রণালী, এটা কি দখল করতে পারছে? করতে পারে নাই। এবার আসেন, আপনি যদি হিসাব করেন তাহলে আপনি দেখবেন প্রতিদিন ১ থেকে ১.৫ বিলিয়ন তাদের সামরিক খাতে খরচ হয়েছে। এবং এই যে ফাইটার জেট, গোলাবারুদ, মিসাইল, তারপরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে যে সামরিক সরঞ্জামগুলো, আপনি হিসাব করতে পারবেন না। মানে এত পরিমাণ নষ্ট হয়েছে, এত পরিমাণ লস হয়েছে আমেরিকার, যুক্তরাষ্ট্রের, আপনি হিসাব করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। এই সব কিছু মিলে ট্রাম্পের জন্য ভয়ঙ্কর, ট্রাম্পের দেশের জন্য, ট্রাম্পের জন্য ভয়ঙ্কর একটা অপমানের গ্লানি কাঁধে নিয়ে যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে ফেরত যাবে, এপস্টিন ফাইলের মামলা সহ আরো ২-১টা দুর্নীতির মামলায় ডোনাল্ড ট্রাম্পকে পড়তে হবে। একেবারেই শেষ। সুতরাং একেবারেই শেষে সে মরণ কামড় হিসাবে এই ৫ থেকে ৬টা পারমাণবিক বোমা গায়েব হয়ে গেছে, নাটক করতেছে এই বোমাগুলো ইরানে নিক্ষেপ করবে। একটা নাটকীয় সিস্টেম যে এই বোমাগুলো আমাদের চুরি হয়ে গেছে। মানে আপনি কল্পনা করেন, এই বোমাগুলো আমাদের চুরি হয়ে গেছে। চুরি হওয়া বোমা কে নিক্ষেপ করছে সেটা আমরা জানি না। এবার আসেন, যদি পারমাণবিক বোমা ইরানের উপর পড়ে যায়, ইরান এর পাল্টা কি জবাব দিবে? কিচ্ছু করার নেই। ইরান এর পাল্টা কি জবাব দিবে? আজকে পারমাণবিক রাষ্ট্র যেগুলো আছে পৃথিবীর ভিতরে, মুসলিম রাষ্ট্র, এরা প্রত্যেকটা অমানুষ হয়ে গেছে, অর্থাৎ এরা আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে। এই মুসলিম রাষ্ট্রগুলো পাল্টা হামলা করবে না। যদি করে তাহলে রাশিয়া এবং চীন, তারা পৃথিবীতে তাদের অস্তিত্বের জানান দিতে হয়তো ১-২টা হামলা করে বলবে। সবচেয়ে বেশি ক্ষতি হবে মুসলমানদের। ইরানের এই পৃথিবীর সবচাইতে বড় একটা ভুল, সেটা হলো মুসলমানরা পারমাণবিক বলে
বলিয়ান হতে পারে নাই। অথচ আল্লাহ পাক বলছেন যে তোমরা তোমাদের যুদ্ধের সরঞ্জামগুলো, অস্ত্রগুলো, গুঁড়াগুলো এমনভাবে সাজিয়ে রাখো যাতে শত্রুপক্ষ দেখে ভয় পায়। আজকে পৃথিবীর এত মুসলমান কান্ট্রি, কার কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং কে কার সাহায্যে ব্যবহার করবে এগুলা? এমন কোনো দেশ আছে? পৃথিবীতে এমন কি কোনো দেশ আছে এই মুহূর্তে যে ইরানে যদি আমেরিকা একটা দুইটা পারমাণবিক বোমা ব্যবহার করে তার পক্ষ হয়ে আমেরিকাতে একটা দুইটা পারমাণবিক বোমা ব্যবহার করবে এমন দেশ কি আছে? নাই। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কামনা করতেছি।